লিওনেল মেসির আর্জেন্টিনা কেমন খেলে, কোন স্টাইলে খেলে? এই প্রশ্নের জবাবে দেখা যাবে অন্তত 90 থেকে 95% মানুষ একটাই জবাব দেবে যে তারা অনেক বেশি সেন্ট্রালাইজড ওয়েতে খেলে। তারা একাদশে এমন অনেক বেশি খেলোয়াড় নিয়ে ভরে রাখে যারা কিনা সেন্ট্রালাইজড ফুটবল খেলতে বেশি পছন্দ করে এবং সেন্ট্রাল স্পেসটাকে ডমিনেট করতে অনেক বেশি পছন্দ করে রাদার দ্যান উইংস। ঐতিহ্যগতভাবে কিন্তু আর্জেন্টিনাতে ওইরকম প্রপার সাইডলাইন বেসড উইঙ্গার কিন্তু কখনো আসে না, বা এমন কোনো উইঙ্গার আসে না যে কিনা সাইডলাইনে 1 ভার্সেস 1 সিচুয়েশনে সেরকম ব্রিলিয়ান্স দেখিয়ে স্পিডের সাহায্যে সাইডলাইন থেকে ডিবক্সের মধ্যে ঢুকে যেতে পারে। এরকম উইঙ্গারের অভাব কিন্তু সবসময় ছিল, স্কালোনির আন্ডারে আরো অনেক বেশি হয়েছে, যে কারণে কিন্তু আমরা দেখি যে আর্জেন্টিনা ওই সকল খেলোয়াড়দেরকে নিয়েই একাদশ ভরে যারা কিনা সেন্ট্রালি অনেক বেশি স্ট্রং। উই ক্যান টক অ্যাবাউট লিওনেল মেসি, অফ কোর্স দ্য পোস্টার বয় অফ দ্য টিম। উই ক্যান টক অ্যাবাউট এনজো ফার্নান্দেস, অ্যালেক্সিস ম্যাকালিস্টার, রদ্রিগো ডি পল, থিয়াগো আলমাদা, লিয়ান্দ্রো পারেদেস, নিকো পাজ, জোভানি লো সেলসো। প্রত্যেকটা খেলোয়াড় এরকম সেন্ট্রালি বেসড। তাদেরকে সাইডে রাখা হলেও খেলা যখন শুরু হয় তখন কিন্তু দেখা যায় যে তারা সবাই সেন্ট্রালি ক্লাস্টার করছেন, সেন্ট্রালি চলে আসছেন। অনেক সময় এর জন্য দেখা যায় যে আর্জেন্টিনা প্রপার উইডথ মেনটেন করতে পারে না। অনেক সময় দেখা যায় প্রতিপক্ষ যখন খুবই ভালো মতো ডিফেন্স করে তখন ওই উইডথ যেহেতু আর্জেন্টিনা মেনটেন করে না, সে কারণে আর্জেন্টিনা কিন্তু উইং স্পেস সেভাবে ইউটিলাইজ করে গোল বের করে আনতে পারে না। এটা নিয়ে আর্জেন্টিনার অনেক কনসার্ন ছিল, আর্জেন্টিনার সাপোর্টারদের অনেক বেশি কনসার্ন ছিল। এমনকি বিশ্বকাপের স্কোয়াড যখন ঘোষণা করা হয়েছে এটা নিয়েও কিন্তু অনেক আফসোস ছিল যে ওই রকম প্রপার উইঙ্গার কেন নাই আর্জেন্টিনাতে। বা এই যে বিশ্বকাপ যে চলছে, বিশ্বকাপে একের পর এক ম্যাচে আর্জেন্টিনা কামব্যাক যে দিচ্ছে, প্রত্যেকটা ম্যাচেই কিন্তু একটা আর্জেন্টিনা সাপোর্টারদের একটা চাহিদা রয়েছে যে দলে একটা সেন্ট্রালাইজড প্লেয়ারকে কমিয়ে একটা এক্সট্রা উইঙ্গার কেন নামাচ্ছেন না লিওনেল স্কালোনি। যদিও ইংল্যান্ডের এগেনস্টে ম্যাচে কোচ লিওনেল স্কালোনি এই আক্ষেপটা রাখার সুযোগ দেননি, বিকজ উনি ওয়াইড বেসড খেলোয়াড়। ম্যাচ শুরু হওয়ার পরে সেকেন্ড হাফে কিন্তু নামিয়েছিলেন, বাট আমরা যদি ইন জেনারেল চিন্তা করি তাহলে কিন্তু দেখবো যে আর্জেন্টিনা যে কোনো সিচুয়েশনে সেন্ট্রালাইজড খেলতে অনেক বেশি পছন্দ করে। এখন আপনি কি কখনো নিজেকে জিজ্ঞেস করেছেন বা কখনো কি এই প্রশ্নের উত্তরটা জানার চেষ্টা করেছেন যে আর্জেন্টিনা কেন এরকম খেলতে চায়, কেন উইং দিয়ে আক্রমণ করার বিষয়টা তাদের আক্রমণের পরিকল্পনায় সেকেন্ডারি, কেন তারা সবসময় সেন্ট্রালাইজড ওয়েতে আক্রমণ করতে চায় এবং গোল বের করে আনতে চায়? স্কালোনির আর্জেন্টিনা কেন স্কালোনির আর্জেন্টিনার মতো খেলে? এই প্রশ্নের জবাব যদি আমরা দিতে যাই তাহলে মোটা দাগে দুটো জিনিস আমাদের চোখে পড়বে। নাম্বার ওয়ান, কোচ লিওনেল স্কালোনির দর্শন, এবং নাম্বার টু, লিওনেল স্কালোনির হাতে যে সকল খেলোয়াড় রয়েছে তাদের খেলার স্টাইল। এখন নাম্বার ওয়ানের দিকে যদি আমরা যাই, লিওনেল স্কালোনির দর্শন, লিওনেল স্কালোনি অলওয়েজ তার খেলোয়াড়দেরকে সেভাবেই খেলাতে চান, কোনো স্ট্রিক্ট পজিশনাল কোনো রিজিডিটি থাকবে না। অর্থাৎ এনজো ফার্নান্দেসকে যে এক জায়গায় আমি রেখে দিয়েছি দেখে যে সে 90 মিনিট ওইখানেই থাকবে, তার কোনো মানে নাই। সেম গোস ফর লিওনেল মেসি, ম্যাকালিস্টার, অল দ্য টিমস। প্রত্যেকেই অনেক মুভ করে, খেলোয়াড়দের কিন্তু অনেক বেশি মুভমেন্ট হয়। আপনার আর্জেন্টিনার খেলা যখন দেখবেন, দেখবেন যে প্রত্যেকটা খেলোয়াড় কিন্তু নিজেদেরকে যেই জায়গাতে রাখা হয় শুরুতে ম্যাচের আগে ফরমেশনের ক্ষেত্রে কাগজে কলমে, তারা কেউই কিন্তু ম্যাচ শেষে ওই রকম জায়গায় থাকেন না, স্টিক করেন না। তারা প্রচুর মুভ করেন, তারা অনেক ফ্লুইড, তাদের মধ্যে ওই মুভমেন্টটা অনেক বেশি হয়, এটা একটা। আবার খেলোয়াড়রা যে অনেক বেশি মুভ করে তারা কিন্তু ওয়ান টাচ পাস অনেক বেশি দেন নিজেদের মধ্যে, এবং সেই পাসের স্পিডও যে খুবই বেশি হয় ব্যাপারটা সেরকম নয়। সেটা কিন্তু মিডিয়াম পেসে একটা ওয়ান টাচ পাস তারা সবসময় দিতে পছন্দ করেন। এবং আরেকটা ইম্পর্টেন্ট জিনিসটা হলো গিয়ে খেলোয়াড়দের মধ্যকার দূরত্ব বা ডিস্টেন্স। এই খেলোয়াড়দের মধ্যকার দূরত্ব বা ডিস্টেন্স কিন্তু এই লিওনেল স্কালোনির আর্জেন্টিনার খেলোয়াড়দের মধ্যে অনেক কম থাকে। আপনি কিন্তু দেখবেন না যে আর্জেন্টিনার খেলোয়াড়েরা সেই লেভেলের পিচ স্ট্রেচ করে। একটু আগে যে জিনিসটা আর কি বলছিলাম যে এই দলে যেহেতু সেরকম প্রথাগত উইঙ্গারও নেই, তারাও কিন্তু আর্জেন্টিনাকে পিচ স্ট্রেচ করতে অত বেশি সাহায্য করে না, যে কারণে খেলোয়াড়রা অনেক বেশি সেন্ট্রালাইজ থাকেন এবং তাদের মধ্যে ডিস্টেন্স অনেক কম থাকে। অর্থাৎ লিওনেল স্কালোনির অধীনে আর্জেন্টিনার খেলোয়াড়দেরকে আমরা যদি ডিসক্রাইব করি তাহলে তারা প্রত্যেকেই সেন্ট্রালাইজড খেলোয়াড় যারা কিনা অনেক কাছাকাছি থাকতে চান, তাদের মধ্যে দূরত্ব বেশি রাখেন না, তারা ওয়ান টাচ ফুটবল খেলে বলটা সেন্ট্রালি প্রোগ্রেস করতে চান, এবং তাদের ওই বল পাসিং এর স্পিড কিন্তু মোটামুটি একটা টেম্পোতে হয়ে থাকে। এইটা ধরেন কোচিং এর একটা স্টাইল। আবার এরকম কিন্তু অনেক কোচ আছেন যারা কিন্তু চান যে না, আমার খেলোয়াড়দের মধ্যকার ডিস্টেন্স অনেক বেশি থাকবে, তারা অনেক লম্বা লম্বা পাস দিবে এবং এইভাবে এক্সপ্যান্সিভ ওয়েতে তারা ফুটবল খেলবে। এরকমও কিন্তু অনেক কোচ রয়েছেন। আমরা যদি মরিসিও পচেতিনোর কথা বলি বা আমরা যদি মার্সেলো বিয়েলসার কথা বলি, তারা কিন্তু খেলোয়াড়দেরকে মুভমেন্ট করতে দেন ঠিকই, কিন্তু তাদের মধ্যে ডিস্টেন্স থাকে অনেক বেশি, যে কারণে আহ, তাদের কিন্তু একটা ইনহেরেন্ট রিস্কও থাকে। ইনহেরেন্ট রিস্কটা কি? আপনার খেলোয়াড়রা যদি আহ, নিজেদের মধ্যে দূরত্ব বেশি রাখে এবং তারা যদি এরকম প্রচুর মুভমেন্টও করে তাহলে কিন্তু তাদের বল হারানোর সম্ভাবনা অনেক বেশি থাকে। দেখেন, আপনার খেলোয়াড়রা কোনো স্ট্রিক্ট
পজিশনে থাকছে না, কিন্তু লার্জ ডিস্টেন্স রেগুলারলি কভার করছে। এটার অর্থ হলো আপনি বল ক্যারিং এর সময় বা লং ডিস্টেন্সে পাস দেওয়ার সময় সেই পাসটা এবং সেই বল ক্যারিংটা কিন্তু অনেক বেশি ইন্টারসেপ্টেড হতে পারে। এজন্যই কিন্তু লিওনেল স্ক্যালোনি কখনো চান না যে তার খেলোয়াড়েরা খুব বেশি দূরত্বে থাকুক বা তার খেলোয়াড়দের মধ্যে ডিস্টেন্সটা অনেক বেশি থাকুক। যে কারণে তারা কিন্তু সেন্ট্রালি ক্লাস্টার্ড করেন, তারা একদম কাছাকাছি থাকেন, ওয়ান টু ওয়ান পাস দিয়ে সেন্ট্রালি বলটা নিয়ে প্রোগ্রেস করতে চান। এটার পেছনে আরেকটা সুবিধা রয়েছে। সেই সুবিধাটা হলো যে এভাবে করলে খেলোয়াড়দের পা থেকে বল সেভাবে হারায় না, এবং বল যদি হারায়ও খেলোয়াড়রা যেহেতু কাছাকাছি রয়েছেন, সেক্ষেত্রে তারা অতি দ্রুত গতিতে কাউন্টার প্রেসিং করে কিন্তু বলটা আদায় করে আবারও সেন্ট্রালাইজড ওয়েতে আক্রমণ করতে পারেন। লিওনেল স্ক্যালোনি তার দলের মধ্যে এই সেন্ট্রালাইজেশনটা কখনো সরাইতে চান না, বিকজ তিনি জানেন যে এনজো ফার্নান্দেস, ম্যাকালিস্টার, আলমাদা, মেসি, লোসেলসো, নিকোপাজ যারাই আছেন না কেন, পারেদেস, এই টিমের মধ্যে যারাই আছেন না কেন, তারা কিন্তু এই ধরনের শর্ট পাসিং এ এবং সেন্ট্রালি ফুটবল খেলতে অভ্যস্ত। তাই এমন কিছু খেলোয়াড় উনি ওনার দলের মধ্যে পেয়েছেন যারা কিনা তার ওই কোচিং দর্শনের সঙ্গে যায়। কোচিং দর্শনটা কি? দর্শনটা হলে খেলোয়াড়দের মধ্যে ডিস্টেন্স কম থাকবে, তাদের মধ্যে পাসের স্পিড অত বেশি থাকবে না, কিন্তু খেলোয়াড়রা প্রচন্ড মাত্রায় ফ্লুইড হবেন। সো আর্জেন্টিনার বর্তমান বাঞ্চের খেলোয়াড়দের কিন্তু ওই ফুটবল খেলার সামর্থ্য রয়েছে। সো খেলোয়াড়দের সামর্থ্য এবং কোচের দর্শন এখানে একই সঙ্গে ব্লেন্ড করেছে। যে কারণে দেখবেন আর্জেন্টিনা অনেক বেশি সেন্ট্রালাইজ ফুটবল খেললেও কখনো কখনো আর্জেন্টিনার যদি উইডথের দরকার হয়, এই বিশ্বকাপেও যে জিনিসটা আমরা দেখেছি যে আর্জেন্টিনা দ্বিতীয়ার্ধের পরে যখন নিকো গনজালেসকে মাঠে নামিয়ে উইডথ ক্রিয়েট করার চেষ্টা করেছে, তারা কিন্তু কোনো সেন্ট্রাল খেলোয়াড়কে সাধারণত বসিয়ে নিকো গনজালেসকে নামায় নাই। আমরা এর আগে কেপ ভার্দে হোক বা মিশর হোক, যে কোনো ম্যাচই হোক না কেন, আমরা দেখবো যে অলওয়েজ লেফট ব্যাককে সরিয়ে একটা উইঙ্গারকে নামিয়েছেন লিওনেল স্ক্যালোনি। তিনি কিন্তু একটা উইঙ্গার নামানোর জন্য নিজের দলের ওই সেন্ট্রালাইজেশনটাকে স্যাক্রিফাইস করতে রাজি হন নাই, এক্সেপ্ট ফর দি ইংল্যান্ড ম্যাচ। ইংল্যান্ড ম্যাচে উনি বুঝতে পেরেছিলেন যে ইংল্যান্ড যেভাবে চোখ নাক মুখ বন্ধ করে গোল করার পরে ডিফেন্স করছে 5-4-1 ট্যাকটিক্সে, সেখানে উনি চাইলেই একটা সেন্ট্রাল প্লেয়ারকে উঠিয়ে একটা হোয়াইট প্লেয়ারকে নামাইতে পারেন। যে কারণে কিন্তু লিয়ান্দ্রো পারাদেসকে বসিয়ে তিনি নিকো গঞ্জালেসকে নামিয়েছিলেন, বিকজ তিনি জানতেন যে এই ইংল্যান্ড সেভাবে আপনাকে আর প্রেসিং করবে না, যে কারণে বল হারানোর সম্ভাবনা থাকে। কিন্তু এর আগে কিন্তু আমরা দেখেছি যে আর্জেন্টিনার কোচ লিওনেল স্ক্যালোনি তার সেন্ট্রাল খেলোয়াড়দেরকে সচরাচর স্যাক্রিফাইস করতেন না। অনেক সময় দেখা যেত যে ফুল ব্যাকের জায়গাতে তিনি কিন্তু নিকো গনসালেসকে নামাচ্ছেন। এটা করলে যে জিনিসটা হয়, সেন্ট্রালি যারা যারা খেলোয়াড় আছেন তারা সেন্ট্রালি থাকেন, তাদের ওই শর্ট পাসিং এর ক্ষেত্রে কোনো সমস্যা হয় না, কিন্তু ফুল ব্যাকের জায়গায় যদি একটা উইঙ্গার নামে, সেক্ষেত্রে একটা এক্সট্রা ওয়াইড থ্রেটও কিন্তু চলে আসে। সেক্ষেত্রে তখন দেখা যায় যে এক্সট্রা ওয়াইড থ্রেটও আসছে, আর সেন্ট্রালি দুর্দান্তভাবে বল প্রোগ্রেশন করার জন্য আর্জেন্টিনার কোনো টুলস বা কোনো মিডফিল্ডারেরও কিন্তু কমতি হচ্ছে না। সো বেসিক্যালি এইটাই কারণ যে লিওনেল স্ক্যালোনির আর্জেন্টিনা কেন লিওনেল স্ক্যালোনির মতো করে খেলে। It is all about the distance between the players. It is all about the passing speed of the players, and it is all about the movement of the players. লিওনেল স্ক্যালোনির খেলোয়াড়েরা এত বেশি মুভ করেন এবং এত বেশি শর্ট ডিস্টেন্সে থেকে একটা মিডিয়াম লেভেলের স্পিডে বলটাকে প্রোগ্রেস করেন, অনেক কোচ কিন্তু এটাকে অ্যালাউ করতে দিতে চান না। কিন্তু স্ক্যালোনি অ্যালাউ করতে দিতে চান, বিকজ তার কাছে মনে হয়েছে যে তার হাতে এমন কিছু খেলোয়াড় রয়েছে যারা কিনা এই সেন্ট্রালাইজড ওয়েতে খেলতে স্বচ্ছন্দ। এনজো, ম্যাকালিস্টার, মেসি এরা এই সেন্ট্রালাইজড ওয়েতে খেলতে স্বচ্ছন্দ। যে কারণেই আর্জেন্টিনা আর্জেন্টিনার মতো খেলে। লিওনেল স্ক্যালোনির আর্জেন্টিনা লিওনেল স্ক্যালোনির আর্জেন্টিনার মতো খেলে। লিওনেল স্ক্যালোনির আর্জেন্টিনা লিওনেল স্ক্যালোনির আর্জেন্টিনার মতো খেলে দেখেই কিন্তু এই বিশ্বকাপে, ইফ আই এম নট রং, সবচেয়ে বেশি গোল করা দলটার নামও কিন্তু আর্জেন্টিনা। কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন লিওনেল স্ক্যালোনির এই মাচ কন্ট্রোভার্সিয়াল ট্যাকটিক্সের সম্বন্ধে আপনি কি ভাবছেন, এবং ফাইনালেও কি আপনি এই ধরনের কোনো ট্যাকটিক্স দেখতে চান কিনা। লেটস হ্যাভ আ ডিসকাশন।